সবার আগে আন্তর্জাতিক সর্বসেরা খবর বিস্তারিত জানিয়ে দেব। প্রথমেই থাকবে শিরোনাম, তার আগে অনুরোধ রইল চ্যানেলটি ফলো করার জন্য। ইরানে হামলা চালানোর হুমকি ইসরায়েলি সেনাপ্রধানের। ইসরায়েলকে সহায়তা করা জর্ডানে বিক্ষোভ। আসসালামু আলাইকুম। ইরানে হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েলের সেনাবাহিনী প্রধান জানিয়েছেন তাদের ভূখণ্ডের ভেতর ইরান যে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে সেটির কড়া জবাব দেওয়া হবে। তবে মধ্যপ্রাচ্যে যাতে যুদ্ধ ছড়িয়ে না পড়ে সেজন্য ইসরায়েলের মিত্র দেশগুলো ইরানে পাল্টা হামলা না করার আহ্বান জানিয়েছে। এদিকে ইসরায়েলে হামলার পর করণীয় ঠিক করতে দেশটির প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু গত ২৪ ঘন্টার কম সময় দ্বিতীয়বারের মতো যুদ্ধকালীন মন্ত্রিসভা বৈঠক করেছেন। তবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা সে বিষয়ে ইসরায়েলের সরকারের দিক থেকে কোনো কিছু জানানো হয়নি। ইরান ইতিমধ্যে বলেছে তাদের হামলার জবাবে ইসরায়েল যদি আবারও হামলা চালায় তাহলে এর চেয়ে বেশি কঠিন জবাব দেওয়া হবে। ইরান বলছে সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলায় রেভলিউশনারি গার্ডের একজন সিনিয়র কমান্ডার সহ ৭ জন নিহত হওয়ায় পাল্টা জবাব দেওয়া হয়েছে ইসরায়েলের ভেতর ড্রোন ও মিসাইল হামলা চালানোর মাধ্যমে। ইরান মনে করে এর মাধ্যমে বিষয়টি জবনিকা ঘটেছে এবং তারা আর হামলা করতে চায় না। কিন্তু ইসরায়েলের সেনাবাহিনীর চিফ অফ স্টাফ হাজি হালেবি বলেছেন ইরানে হামলার জবাব দেওয়া হবে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। এদিকে ইসরায়েলি ভূখণ্ডে ইরানের হামলায় জর্ডান প্রতিহত করায় ক্ষুব্ধ হয়েছেন দেশটির জনগণ। শত শত মানুষ রাস্তায় এসে বিক্ষোভ প্রদর্শন করেছেন। রোববার ভোররাতে সরাসরি ইসরায়েলের উপর হামলা শুরু করে ইরান। নজিরবিহীন এই হামলায় ইসরায়েল জুড়ে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ৩ শতাধিক ড্রোন ও রকেট নিক্ষেপ করেছে ইরান। হামলা হয়েছে ইরাক ও ইয়েমেন থেকেও। ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয় তারা ৯৯% ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। তাদের সহায়তা করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জর্ডান। আত্মরক্ষার জন্য এটি করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে জর্ডান সরকার। এক বিবৃতিতে তারা জানায় এগুলো আমাদের জনগণ ও জনবহুল এলাকার জন্য হুমকিস্বরূপ ছিল। কিন্তু কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করা জর্ডানের নাগরিকরা তাদের সরকারের এমন কর্মকাণ্ডে প্রতিবাদ করেছেন। তবে সাময়িক বিশ্লেষক মাহমুদ রিদা সাদ বলেন ঘটনাটি কখনো ইসরায়েলকে রক্ষার জন্য করা হয়েছে তেমনটা বলা যাবে না, বরং জর্ডানের সার্বভৌমত্ব এবং আকাশসীমা রক্ষার জন্য করা হয়েছে। কারণ ড্রোন বা মিসাইল কোথায় পড়বে তা জানা যায় না বলে মন্তব্য করেন তিনি।